শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু শিরোনাম। চা শ্রমিকদের আন্দোলনে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলেছেন চা শ্রমিক নেতা রাজু গোয়ালা। গত আসনে ইভিএম সিদ্ধান্ত নেওয়া হবে আজই। আরব আমিরাতে অনারেবল ভিসা পাবে ৭০টি দেশের নাগরিক। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত শিরোনাম এবং এবার আমরা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে দেখছেন বাংলাভিউ সারাদিনের খবর এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সারাদিনের নির্বাচিত কিছু সংবাদ। ইসি কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দ্বারা ব্যবহার করা হবে এবং কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। ইসি তার সক্ষমতা এবং যৌক্তিকতা বিবেচনা করে এই মাসের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এবং যেসব আসনে ইভিএম এ ভোট হবে সেখানে ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে আগে থেকে। আজ রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি এবং ভোটে ইভিএম এর ব্যবহার নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক আছে এবং ক্ষমতাসীন দলের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ইভিএমকে কারচুপি বলে অভিযোগ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ ৩০০ আসনে ইভিএম এ ভোট চাইছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এবং সেই চ্যালেঞ্জ নিয়ে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে ইভিএম এ ভোট চুরি করা যায়। ইভিএম এর বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, ইভিএম এ কারচুপি করা যায় তার প্রমাণ চাইছে এবং ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন তিনি বিরোধী দলকে এবং আমাদের এই চ্যালেঞ্জ এখন ওপেন আছে। তিনি আরো বলেছেন, শুধু বাইরে থেকে যারা এই ফেক বলছেন সেটা ভিত্তিহীন এবং এইভাবে দেশ চলতে পারে না। একটি প্রতিষ্ঠান চলে তার প্রমাণের ভিত্তিতে এবং তার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে। মোহাম্মদ আলমগীর আরো বলেছেন, নির্বাচনে গুরুতর কোনো অনিয়ম হলে ওই নির্বাচন স্থগিত করতে পারে নির্বাচন কমিশন, কিন্তু ওই নির্বাচন বাতিলের ক্ষমতা বিদ্যমান ওআরপিতে নেই। ইসি মনে করে এই ক্ষমতা থাকা উচিত। এই সংক্রান্ত উচ্চ আদালতে একটি রায় আছে, তবে সেটি দেখার নেই। আদালতের রায়ে আনা ইসির দায়িত্ব এবং এটি আইনে যুক্ত করতে সমস্যা নেই। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিশ্বের অন্যতম এবং জনপ্রিয় আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয় সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর লাখ লাখ পর্যটন ভ্রমণ করতে যাচ্ছে। বিশেষ করে দেশটির দুবাইতে উন্নয়নশীল এবং উন্নত উভয় প্রকারের দেশ থেকে লাখ লাখ পর্যটক প্রতি বছর ভ্রমণ করতে যাচ্ছেন। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভ্রমণে যেতে হলে প্রতিটি দেশের নাগরিকদের জন্য ভিন্ন ভিন্ন ভিসার নিয়ম প্রযোজ্য এবং এর মধ্যে অনেক দেশের নাগরিক অনারাইভাল ভিসা পেয়ে থাকে এবং বাকিদেরকে আবেদন করতে হয় আগে থেকেই। তবে করোনা মহামারীর পর থেকে বর্তমানে আরব আমিরাতে প্রায় ৭০টি দেশের নাগরিকরা অনারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন এবং অর্থাৎ দেশটিতে পৌঁছানোর পর তাদেরকে বিভিন্ন মেয়াদের ভিসা দেওয়া হচ্ছে। গত শুক্রবার ১৯ আগস্ট এই একটি প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করেছে আরব আমিরাতের একটি সংবাদ মাধ্যম খালিজ টাইমস এবং ৩০ দিনের ভিসা এমিরেটস, দুবাই ফ্লাইট এবং এয়ারওয়েজের ওয়েবসাইট থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে যে বিশ্বের প্রায় ২০টি দেশ বা অঞ্চলের পাসপোর্টধারীরা বিভিন্ন আরব আমিরাতে বিনামূল্যে ৩০ দিনের অনারাইভাল ভিসা পেয়ে থাকেন এবং যেসব দেশের নাগরিকরা এই সুবিধা পেয়ে থাকেন এগুলো হলো অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চীন, হংকং, জাপান, কাজাখস্তান, ম্যাকাও, মালয়েশিয়া, মরিশাস, মোনাকো, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইউক্রেন যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড এবং আমেরিকান ভ্যাটিকান সিটি এবং ৫০টিরও অধিক দেশ পেয়ে থাকে ৯০ দিনের ভিসা এবং এইসব অঞ্চলের নাগরিকরা ৯০ দিনের ভিসা একাধিকবার প্রবেশযোগ্য অনারাইভাল ভিসা পেয়ে থাকেন। এই ভিসাটি ইস্যু করার তারিখ থেকে ৬ মাসের জন্য বৈধ এবং ভিসাধারীদের জন্য মোট ৯০ দিনের সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন তারা। তালিকার বাইরে থাকা এশিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকদের ভ্রমণের আগে থেকেই আরব আমিরাতের ভিসা নিতে হবে, অর্থাৎ ভ্রমণ শুরুর আগেই তাদের পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের ভিসা থাকতে হবে। অবশ্য যুক্তরাষ্ট্রের ইস্যু করা ন্যূনতম ৬ মাসের বৈধ ভিসা বা গ্রিন কার্ডধারী ভারতীয় নাগরিক অথবা যুক্তরাজ্য বা ইউএই বাসিন্দারা এমন ব্যক্তিরাও নির্দিষ্ট ফির মাধ্যমে বিনিময়ে সর্বোচ্চ ১৪ দিনের জন্য অনারাইভাল ভিসা পেতে পারেন। এরপর প্রয়োজন হলে আরও একটি নির্দিষ্ট ফি আদায় করে তারা অতিরিক্ত ১৪ দিনের জন্য তাদের অবস্থান বাড়ানোর জন্য আবেদন করতে পারেন। এবং এতক্ষণ শুনছিলেন আপনার সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেবো আজকের দিনের সবচেয়ে আলোচিত যে টপিকটি চা শ্রমিকদের যে আন্দোলন চলছে তা
চা শ্রমিকদের আন্দোলন আজকে নবম দিনের মতো চলমান রয়েছে এবং আন্দোলনের বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু কালা। আজ রবিবার 21 আগস্ট দুপুরে সিলেট মহানগরীর লাকাতুরা চা বাগানের সামনে শ্রমিকদের আন্দোলনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন এবং তিনি বলেন চা শ্রমিকদের দাবির সঙ্গে তিনি একমত, তবে ইউনিয়নের সাথে জড়িত থাকার কারণে শ্রম অধিদপ্তরের সঙ্গে জড়িত থাকার কারণে শ্রম অধিদপ্তরের সিদ্ধান্তকেও সম্মান জানাতে হবে বলে তিনি মনে করছেন এবং এখন যারা আন্দোলন করছেন তাদেরকে তিনি অনুরোধ করেছেন রাস্তা থেকে সরে গিয়ে অফিসের সামনে বা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করার জন্য, শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং রাজু কালা আরও বলেছেন 300 টাকা মজুরির পক্ষে তিনি একমত, তবে শোকের মাসকে সম্মান জানিয়ে আপাতত তারা আন্দোলন স্থগিত রাখার কথা বলেছেন এবং বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি এবং ভাঙচুর বা আইনশৃঙ্খলার অবনতি ঘটলে চা শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে কোনোভাবেই তিনি দায় নেবেন না বলে জানিয়েছেন এবং বাহির থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন এবং চা শ্রমিকদের বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে, যার ফলে রাস্তাঘাটে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। 120 টাকা থেকে 300 টাকা দৈনিক মজুরির দাবিতেই যে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন 9 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত তারা 2 ঘন্টা করে কর্মবিরতি পালনের পর 13 আগস্ট থেকে টানা কর্মবিরতিতে গিয়েছেন তারা এবং অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করছেন। আন্দোলন থামাতে শ্রম অধিদপ্তরের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও সুষ্ঠু কোনো সিদ্ধান্ত আসেনি, যার ফলে চা শ্রমিকরা আন্দোলন এখনও অব্যাহত রেখেছেন এবং বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত আন্দোলন স্থগিত করার দাবি জানিয়েছেন তারা এবং সেই আহ্বান মেনে নিয়ে চা শ্রমিক নেতারা মেনে নিয়েছেন। বৈঠক শেষে রাজু কালা জানিয়েছেন যে 25 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে করে শ্রমিকরা তার সিদ্ধান্ত মেনে নিয়ে অর্থাৎ আজ রবিবার থেকে কাজে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তারা তাদের কথা রাখেননি। তারা আজ থেকে আবারও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং 120 টাকা থেকে মজুরি বৃদ্ধি করে 300 টাকা করার দাবিতে চা শ্রমিকরা গত 8 আগস্ট থেকে কর্মসূচি চালিয়ে আসেন। এরপর 13 আগস্ট থেকে অনির্দিষ্টকালের যে তারা কর্মবিরতি পালন করছেন তা এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং আজ নবম দিনের মতো তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা শুনছেন সারাদিনের খবর এবং আমরা এখন কথা বলার চেষ্টা করব সিলেট ভিউর যে বার্তা কক্ষ, সিলেট ভিউর বার্তা কক্ষ থেকে ডালিম ভাইয়ের সঙ্গে। জি ভাইয়া, চা শ্রমিকদের নিয়ে যে আন্দোলন করছেন তাদের মজুরি বৃদ্ধির দাবিতে, তো এই নিয়ে আপনার কাছে কিন্তু জানতে চাই সিলেট ভিউয়ের কাছে থাকা বর্তমান একদম সর্বশেষ যে আপডেট রয়েছে সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে চা শ্রমিকদের আন্দোলন গত 9 আগস্ট থেকে চলতেছে এবং 11 আগস্ট থেকে টানা কর্মবিরতি তারা পালন করছেন। তাদের দাবি একটাই, 300 টাকা মজুরি তাদেরকে দিতে হবে, দৈনিক মজুরি। সর্বশেষ যেটি হচ্ছে গতকাল শনিবার শ্রম অধিদপ্তরের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে চা শ্রমিকের কিন্তু তারা 145 টাকা মজুরিতে সম্মতি নিয়ে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সাধারণ চা শ্রমিক যারা তারা ওই 145 টাকা মজুরি প্রত্যাখ্যান করে আজ থেকে আবার আন্দোলনে নেমেছে। আমরা যতদূর জানি সর্বশেষ আগামীকাল থেকে তারা একটি সূত্র জানিয়েছে চা শ্রমিকদের তারা সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করবে এবং এটা কঠোর কর্মসূচির পর্যায়ে তারা নিয়ে যাবে। গতকাল রাতেও আমাদের সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি এবং এই চা শিল্পের যে অস্থিতিশীলতা বিরাজ করছে সে একটি মহাসংকট বলা যায়, কারণ সংশ্লিষ্টরা বলতেন প্রায় 20 কোটি টাকার ক্ষতি প্রতিদিন হচ্ছে এই চা শিল্পে এবং এই চা শিল্প মোটামুটি হুমকির মুখে পড়েছে। এই ছিল আমাদের কাছে সিলেট বিভাগের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম সিলেট বার্তা কক্ষ থেকে ডালিম ভাইয়ের সঙ্গে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামীকাল ঠিক একই সময়ে আমরা আপনাদের সাথে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হব সারাদিনের নির্বাচিত কিছু সংবাদ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।